যে সব কিছু দিয়েছিলাম, তোমার হাত ছিল, পা ছিল, চক্ষু ছিল, দুনিয়াতে যা কিছু খেয়েছো, নিঃশ্বাস গ্রহণ করেছো, আবার ছেড়েছো, এগুলো সবগুলো আমার নিয়ামত। কিন্তু সবকিছু বাদ দিয়ে আমি তোমার সামনে যে নামাজের বিধানটা দিয়েছিলাম, এই ছোট্ট বিধানটা তুমি আদায় করতে পারো নাই। আজকে তুমি কি নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছো? কাল কঠিন কিয়ামতের দিন আমার আপনার জবাব দেওয়ার মতো কোনো শক্তি থাকবে না। যেদিন কোন নবী রাসূল পর্যন্ত আল্লাহ তাআলার সামনে কোনো কথা বলবে না, কোনো কথা বলার থাকবে না। কোন আম্বিয়া আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলার সামনে কোনো আওয়াজ করতে পারবে না। কঠিন মুহূর্তটা, খুবই কঠিন হবে। আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব হলো তারা। কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে তারা কোনো কথা বলবে না। আমি আপনি একজন নগণ্য গুনাহগার, সারাটা দিন গুনাহ নিয়ে দৌড়াতে থাকি, সারাটা দিন আল্লাহ তাআলার নাফরমানি নিয়ে দৌড়াতে থাকি, সারাটা জিন্দেগি নাফরমানির পিছনে এত করে দৌড়াতেছি, না জানি মৃত্যুকে আমি ভুলে গিয়েছি, আল্লাহ তাআলার আখিরাত কিয়ামতকে যেন আমি ভুলে গিয়েছি। এই হারানো অবস্থায় না জানি কখন আমার সামনে আজরাইল এসে উপস্থিত হয়ে যায়। যে মুহূর্তটা আমার জন্য হয় কুফরি হালত হবে, আমি মুশরিক হিসাবে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সবার কাছে অনুরোধ করি, আসুন, আমি দুনিয়াতে কত বড় ব্যাংক ব্যালেন্স করছি, বাড়ি করছি, গাড়ি করছি, সবকিছু করছি, নিষেধ করি না, কোনো কাজের জন্য আপনাকে নিষেধ করা হয় না। তবে বলি, আল্লাহ তাআলা হুকুম যেগুলো করেছে এগুলো সাথে নিয়ে করেন না, এগুলোকে সাথে নিয়ে সামনে আগান। দুনিয়ার জিন্দেগিটা দেখবেন আপনার মতো সুখী আর কেউ নাই। দুনিয়া আগেই বলেছি, আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলাকে যদি সঠিকভাবে বিশ্বাস করতে পারি, তিনি যে পথগুলো আমাদের সামনে দিয়েছেন, এটা যদি পরিপূর্ণভাবে আদায় করে তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি, আসমান জমিনে যত রহমত বরকত আছে এগুলো সব আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে দিবেন। আসুন, এই দিনগুলোর দিকে আমরা লক্ষ্য করি। একসময় আমি আপনি সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কেউ থাকবো না, কেউ থাকবো না। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে একাকী আমাকে দাঁড়াতে হবে। এমন কিছু করে নেই, এমন কিছু গ্রহণ করি যেটা নিয়ে আল্লাহ তাআলার কাছে যাব। একটু সামান্য একটু বিছানায় পিঠ লাগিয়ে এই চিন্তাগুলো করি যে আমি তো দুনিয়াতে সবকিছু করলাম, ওই মালিকের সামনে দাঁড়াবো, এমন কি আছে আমার? আমরা সকলেই ফিরে আসি। আসুন, যারা নামাজ পড়ি বা অন্যান্য গুনাহের ভিতর লিপ্ত আছি, সে গুনাহগুলো ছেড়ে দিয়ে পরিপূর্ণ ঈমানদার হয়ে যাই। যারা ভালো কাজ করি, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু নামাজ ঠিক মতো পড়ি না, আসুন সব কাজগুলো ঠিকঠাক করার পাশাপাশি নামাজকেও ধরি, এর মাধ্যমে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করি। সকলেই আমাকে পরিবর্তন হতে হবে, দুনিয়া থেকে আমাকে পরিবর্তন হয়ে যেতে হবে। কিয়ামতে আমার পরিবর্তন হওয়ার সুযোগ নেই। যে কথাগুলো বললাম, ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা যেন এই কথাগুলো সঠিকভাবে বোঝার মতো তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। এবং যে কথাগুলো বলেছি আমল